200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? রাজনীতির মারপ্যাচে একটি সাংবাদিকের নাম বারবার উঠে আসে। তিনি হলেন খালেদ মহিউদ্দিন। দীর্ঘ সময় ধরে সংবাদ মাধ্যমের সাথে জড়িত এই মানুষটিকে নিয়ে জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পেশাদারিত্বের মোড়কে তার সাংবাদিকতার ধরন যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি কৌশলে রাজনৈতিক অবস্থানকে ব্যালেন্স করার বিষয়টি তাকে ঠেলে দিয়েছে কড়া সমালোচনার মুখে। সম্প্রতি একটি প্রেস ব্রিফিংয়ে ঘটে যাওয়া ঘটনা তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। নির্বাচনের বিশাল জয়ের পর তারেক রহমানের মুখোমুখি হয়েছিলেন তিনি। স্বভাবসুলভ চতুরতা ও পিনমারা প্রশ্নের সুযোগ তিনি হাতছাড়া করেননি। একটি বাঁকা হাসি মুখে মেখে তিনি তারেক রহমানকে প্রশ্ন করে বসেন, আপনারা তো 200-র উপরে আসন জয়ী হয়েছেন, এতগুলো আসন পেলেন কিভাবে? আপনি কি কোনো ইঞ্জিনিয়ারিং করেছেন? খালেদ মহিউদ্দিনের এই প্রশ্নটি সরাসরি ছুড়ে দেওয়ার ধরন ছিল বেশ আক্রমণাত্মক। যদিও তিনি অভয় নিয়েই প্রশ্নটি করেছিলেন। প্রশ্ন শুনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেহারায় বিরক্তি ফুটে উঠলেও তারেক রহমান ছিলেন একেবারেই শান্ত। তিনি পরিস্থিতির রাশ টেনে ধরলেন অত্যন্ত ধীরস্থিরভাবে। মুখে মৃদু হাসি বজায় রেখে অত্যন্ত শান্ত গলায় জবাব দিলেন, সাধারণ মানুষকে মানানো ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং। মাত্র এক লাইনের এই উত্তর যেন মুহূর্তেই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিল। তারেক রহমানের এই কৌশলী জবাবে অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়। অন্যদিকে প্রশ্নকর্তা খালেদ মহিউদ্দিন যেন নিজের জালে নিজে আটকে গেলেন। তার সেই বাঁকা প্রশ্নের তীর যেন তারেক রহমানের উত্তরে ভোতা হয়ে গেল। তবে আলোচনা শুধু এই একটি প্রশ্নের মুখেই সীমাবদ্ধ থাকেনি। নতুন সরকার আসার পর সংবাদ সম্মেলনে অভয় চেয়ে প্রশ্ন করার অনুমতি চাওয়ায় যে ভঙ্গি তিনি দেখিয়েছেন তা অনেকের কাছে তেল দেওয়ার নতুন কৌশল মনে হয়েছে। নয়তো একজন নির্ভীক সাংবাদিকের পরিচয় যেখানে সাহসিকতা, নিরপেক্ষতা, সেখানে অনুমতি চেয়ে এমন সুরে কথা বলার কি প্রয়োজন? এখানে শেষ না। খালেদ মহিউদ্দিনের বিতর্কিত ভূমিকার তালিকাটি বেশ দীর্ঘ। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে সম্বোধন করা এবং তার সাক্ষাৎকার নিতে উন্মুখ থাকা বিষয়টি কারো চোখ এড়ায়নি। যেখানে হাজার হাজার মানুষের রাজপথ রঞ্জিত হয়েছে, সেখানে বিপ্লবীদের আত্মত্যাগকে তাচ্ছিল্য করার স্পর্ধাও তিনি দেখিয়েছিলেন। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের মতো তরুণ নেতাদের আন্দোলন নিয়ে তার নেতিবাচক মন্তব্য করেছিলেন। এছাড়া নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল বিজয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা ছিল তার ক্যারিয়ারের অন্যতম বিতর্কিত অধ্যায়। তিনি দাবি করেছিলেন নোবেল স্রেফ একটি পুরস্কার যা বড় যে কোনো পত্রিকাও দিতে পারে। বিশ্বজুড়ে সমাদৃত একজন ব্যক্তির অর্জনকে এভাবে খাটো করে দেখা ফ্যাসিবাদের প্রতি তার পরোক্ষ সমর্থন হিসেবেই দেখছেন সমালোচকরা। এর বাইরেও তার অতীত কর্মকাণ্ড নিয়ে নানা রহস্য রয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, শেখ হাসিনা শাসনামলে তিনি কোনো গোয়েন্দা সংস্থার চাপের মুখে পড়েননি। যেখানে তৎকালীন সময়ে সামান্য সত্য লিখলেই সাংবাদিকদের গুম বা মামলা শিকার হতে হতো, সেখানে খালেদ মহিউদ্দিনের এই নিরাপদ থাকাটা অনেককেই ভাবিয়ে তোলে। প্রশ্ন ওঠে, তবে কি তিনি সরকারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন? দীর্ঘ 12-13 বছর ধরে যারা প্রবাসে থেকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বা মাপিয়া বলে সরাসরি সম্বোধন করেছেন, খালেদ মহিউদ্দিন কখনোই তাদের কাতারে ছিলেন না। তিনি সর্বদা একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছেন। জনগণের চোখে তিনি হয়তো একজন দক্ষ উপস্থাপক, কিন্তু একজন নৈতিকতা সম্পন্ন নির্ভীক সাংবাদিক কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়। কারণ নতুন ক্ষমতার পালাবদলে তার কণ্ঠস্বরও বদলে যাচ্ছে, যা সন্দেহজনক।